তাসকিন মুস্তাফিজ ওদেরকে আমি দীর্ঘদিন যাবত ধরে চিনি এবং দুজন হচ্ছে দুই ক্যারেক্টার। কাজের দিক দিয়ে নো কম্পিটেন্স, ঠিক আছে, কাজ করবে তারা। তাসকিন মুস্তাফিজ যদি বলি যে না মানে প্রফেশনাল দিক দিয়ে তারা 100-এর উপরে, আমি সেদিক দিয়ে বলবো। যে কোনো ধরনের ওয়ার্কআউট স্ট্রেন্থ বলেন, তারপর রানিং বলেন, এন্ডুরেন্স বলেন, যে কোনো ধরনের ওয়ার্কআউট কোনো সময় আমি না শুনতে শুনি। সো এটা তাদের জন্য এটা ভালো একটা দিক যে আসলে কারণ দিন যতই যাবে আসলে কম্পিটিশনের মাত্রাটা তত বাড়তে থাকবে। সো এটার কথা চিন্তা করে কিন্তু হার্ডওয়ার্কের মাত্রাটা কিন্তু বাড়াতে হবে। ধন্যবাদ আপনাকে। আসলে এই স্কলারশিপটা আমি পেয়েছি জার্মানির লাইপজিগ ইউনিভার্সিটি, লাইপজিগ স্টেটে। তো এটা ওয়ার্ল্ডের মধ্যে স্পোর্টসের দিক দিয়ে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি, এবং আমি গত বছর থেকেই আমি পেপারসগুলো সাবমিট করেছিলাম অ্যাম্বাসি থ্রুতে, এবং তারা আমার পেপারসগুলো দেখেছে, ইভ্যালুয়েশন করেছে, ইন্টারভিউ নিয়েছে, সব কিছু বিবেচনা করে ওরা আমাকে স্কলারশিপটা দিয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আসলে আমি স্ট্রেন্থে আমি প্রায় 15 বছর যাবত বিসির সাথে কাজ করে আসছি। আসলে প্র্যাকটিক্যাল দিক দিয়ে আমরা যথেষ্ট সাউন্ড, যারা আছে তারা যথেষ্ট সাউন্ড, বাট আমরা যে দিক দিয়ে পিছিয়ে আছি সেটা হচ্ছে আমরা কমিউনিকেশন বা ইনফরমেশনের দিক দিয়ে আমরা অনেকটা পিছিয়ে আছি। সো ওই ইনফরমেশনগুলো আমি বিশ্বাস করি যে আমি জার্মানিতে গেলে এখানে ওয়ার্ল্ডের অনেক নাম করা ট্রেনার আসবে, ইউরোপ থেকে আসবে, আমেরিকা থেকে আসবে, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া, বিভিন্ন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচরা আসবে, এবং তারা একটা একই আমব্রেলার ভিতরে আমাদের মানে ক্লাসগুলো হবে, এবং এটা 6 মাস মেয়াদি এই ক্লাসগুলো হবে। তো আশা করছি ওই ইনফরমেশনগুলো যখন আমি পাবো, আমি নিজেকে আরও কনফিডেন্টলি কাজ করতে পারবো, নাম্বার 1। এবং সেই সাথে যখন আমি কামব্যাক করবো, এই ইনফরমেশনগুলো আমি বাংলাদেশ ক্রিকেট কিংবা বাংলাদেশের আদার স্পোর্টসে আমি কন্ট্রিবিউশন করতে পারবো। হ্যাঁ, আমি কথাটাই শুরুতে বলছিলাম। আসলে আমি ইকবাল নিজেও আসলে স্বীকার করেছেন তার ওই সময়টা আপনার ভূমিকা আসলে কতটা ছিল। আমি ইকবালের ব্যাপারে যদি জিজ্ঞেস করি, আসলে আপনারা তো ক্রিকেট নিয়ে কাজ করেন, ক্রিকেটারদের হেলথ নিয়ে কাজ করেন, স্কিল নিয়ে কাজ করেন, আসলে তার আসলে খেলায় ফেরার সম্ভাবনা কতটুকু? এটা আসলে এখন খেলার সম্ভাবনা আমি বলবো যে মানে ফান অ্যাক্টিভিটিস বা এন্টারটেনমেন্টের জন্য ঠিক আছে, বাট মানে যেটা কম্পিটিশন রিলেটেড, যেটা হাই ভোল্টেজের গেম লাইক বিপিএল, ফাইনাল, সেমিফাইনাল, এই ধরনের উত্তেজনা ম্যাচগুলো আসলে একটু মানে এটা ডিপেন্ড করছে তামিমের উপরে আসলে কীভাবে এটা নিবে, ঠিক আছে। বাট আমার সাজেশন থাকবে যে আসলে ট্রেনিং করা, ঠিক আছে, এবং ট্রেনিং করার মাধ্যমে এই ধরনের অ্যাক্টিভিটিস যেগুলো হচ্ছে এন্টারটেনমেন্ট রিলেটেড গেমস, ওইগুলোতে ফোকাস করা। আপনি আসলে অনেক ক্রিকেটারের সাথে কাজ করেছেন, বিশেষ করে পেসারদের সাথে আপনারা কাজ করেন বিষয়ে ব্যাপার থেকে। তাসকিন এবং মুস্তাফিজ, বিশেষ করে তাসকিন, আমরা আসলে নিজের কাজের ব্যাপারে আসলে কতটা সিনসিয়ার আজকে তো অনুশীলন করছি, আপনাদের কথাবার্তা হয়েছে। তাসকিন মুস্তাফিজ ওদেরকে আমি দীর্ঘদিন যাবত ধরে চিনি, এবং দুজন হচ্ছে দুই ক্যারেক্টার। কাজের দিক দিয়ে নো কম্পিটেন্স, ঠিক আছে, কাজ করবে তারা। তাসকিন মুস্তাফিজ যদি বলি যে না মানে প্রফেশনাল দিক দিয়ে তারা 100-এর উপরে, আমি সেদিক দিয়ে বলবো। যে কোনো ধরনের ওয়ার্কআউট স্ট্রেন্থ বলেন, তারপর রানিং বলেন, এন্ডুরেন্স বলেন, যে কোনো ধরনের ওয়ার্কআউট কোনো সময় আমি না শুনতে শুনি। সো এটা তাদের জন্য এটা ভালো একটা দিক যে আসলে কারণ দিন যতই যাবে আসলে কম্পিটিশনের মাত্রাটা তত বাড়তে থাকবে। সো এটার কথা চিন্তা করে কিন্তু হার্ডওয়ার্কের মাত্রাটা কিন্তু বাড়াতে হবে। লাস্ট একটা প্রশ্ন, আসলে মুস্তাফিজের ব্যাপারে আমরা অনেকে শুনি যে মুস্তাফিজ ওইরকম পরিশ্রম করতে মুস্তাফিজকে দেখা যায় না, বা আপনারা সামনে থেকে দেখেন। আসলে বিশেষ করে আপনি সামনে থেকে ঘরোয়া ক্রিকেটে কাজ করেন, বিপিএলে কাজ করেন, বিপিএলও কাজ করেন, ন্যাশনাল প্লেয়ারের সাথে কাজ করেন, মুস্তাফিজকে আসলে আপনি কীভাবে দেখেন, আপনার দর্শকটাকে মুস্তাফিজ? আসলে মুস্তাফিজ হচ্ছে আমি যেটা বললাম আর কি, ক্যারেক্টার, সে অত্যন্ত ট্যালেন্টফুল নিঃসন্দেহে। ক্রিকেটে অনেক সময় দেখা যায় কি আসলে সত্যি দিয়ে কোনো কিছু হয় না, মাথা দিয়ে খেলতে হয়, যেটা মুস্তাফিজের মধ্যে আছে। কোন সময়ে তাকে প্রেশার হ্যান্ডেল করার মতো যে সিচুয়েশনটা, সেটা খুব ভালোভাবে সে কিন্তু ধরতে পারে। যার কারণে মুস্তাফিজ, সেটা আইপিএল বলেন, ইন্টারন্যাশনাল এরিনাতে বলেন, সে এই প্রেশার হ্যান্ডেল করার জন্য, প্রেশারের সময় যে ভালো খেলতে পারে সেই তো ভালো খেলে, তো ওই প্রেশারটা কিন্তু ও নিতে চায়। দ্যাটস ওয়াই মুস্তাফিজ। হ্যাঁ, যে আমাদের যে কোচগুলো আসে, যে কোচটা করতে যাচ্ছেন বা স্কলারশিপ পেয়েছেন, তারাও কিন্তু সেম কাজটাই করে আসে। সেক্ষেত্রে বাংলাদেশকে সার্টিফিকেট বা ড্রিমগুলো করতে পারে। হ্যাঁ, অবশ্যই। আমি যখন আফটার 6 মান্থে যখন আমি কামব্যাক করবো, অবশ্যই আমি বাংলাদেশ ক্রিকেটকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। আমার দেখার মতো যারাই কিন্তু বাইরের, কারণ বর্তমানে যারা ন্যাশনাল টিমের ট্রেনার আছে বা এর প্রিভিয়াসলি যারা আমাদের সাথে কাজ করে আসছে,
তারা কিন্তু এই ধরনের ইউনিভার্সিটিগুলো থেকে কিন্তু ওরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে কিন্তু আমাদের এখানে আসে। আমরাও কিন্তু অনার্স কমপ্লিট করা, বাট আসলে কমিউনিকেশনের বা ইনফরমেশন দিকে আমরা যেটা পিছিয়ে আছি। এই কোর্সটা তো 5 সেই- বছর পর হয়। হ্যাঁ, এটা 5 বছর, এটা ডিপেন্ডস করে হচ্ছে ওদের উপর। স্কলারশিপ কখন দিই, কোনো বছর দেখা যায় 5 বছর, কোনো সময় 10 বছর পর দেওয়া হয়। 12 বছর যাবত কিন্তু স্কলারশিপটা বন্ধ ছিল, কিন্তু গত বছর থেকে এটা আবার স্টার্ট করেছে বাংলাদেশে। আই এম দ্য ফার্স্ট ম্যান যে আসলে স্ট্যান্ড অ্যান্ড কন্ডিশনের উপর আমি স্কলারশিপটা পেয়েছি। আপনি যে যাচ্ছেন তামিম ইকবাল শুনেছি কিনা? হ্যাঁ, উনি আমার খোঁজ খবর রাখছেন যে আসলে আমি যাচ্ছি কীভাবে যাচ্ছি, সব কিছু উনি আসলে কোনো কথা হয়েছে যে মানে হ্যাঁ, হ্যাঁ। একটা দরকার, আমাদের দেশেও দরকার? না, এই ব্যাপারে আসলে কথা যাচ্ছে। উনি আমাকে বললো যে আর কি বেস্ট অফ লাক। আসলে প্রথমবারের মতো বাংলাদেশের প্রথম হয়ে আপনি হ্যাঁ, আমি যাচ্ছি, এই কারণে উনি আমাকে বেস্ট অফ লাক করেছেন যে ভালো করে আসেন, ইনশাল্লাহ আপনি বাংলাদেশ ক্রিকেটের কাছে। থ্যাংক ইউ।